হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি এই অল্টনের WVP SG15 মডেলের একটা প্রোটেক্টর, অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর, সেটার একটা প্রবলেম রয়েছে, যেটা কিনা ডিলেইং দেখতে পাচ্ছেন, ডিলে হচ্ছে। আমাদের ডিলেটা হওয়ার পর আমাদের আউটপুট আসবে না, আউটপুট না এসে আবার ডিলে শুরু হয়ে যাবে। দেখুন, দেখুন এই যে হাই ভোল্টেজ দেখিয়ে আবার নতুন করে ডিলে স্টার্ট হয়ে গিয়েছে। তো এইটার যে প্রবলেমটা, এটা হাই ভোল্টেজ রয়েছে, এই কারণে আমাদের অটোমেটিক কাট করে দিচ্ছে সার্কিটটি। ভিউয়ার্স, তো এইটার এই প্রবলেমটা আমি আপনাদের সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এটি হচ্ছে অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর। এটা কিন্তু স্টেবিলাইজার না। আমরা ফ্রিজে যখন এটা ইউজ করি, এটা মূলত 15 অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম দিতে পারবে, এটা দিয়ে আউটপুট লোড নিতে পারবে। আর মূলত যেটা একটা প্রবলেম রয়েছে, এটা কিন্তু স্টেবিলাইজার না, এটা হচ্ছে অটোমেটিক ভোল্টেজ প্রোটেক্টর। ভিউয়ার্স, আমরা ভোল্টেজ স্টেবিলাইজার বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে আমরা যদি লো ভোল্টেজ দিই, সেটা কিন্তু আউটপুটে প্রপার আমাদের যে ভোল্টেজটা দরকার হবে সেটা আমাদের আউটপুট দিয়ে থাকে। তো এখানে কিন্তু আমরা সেটা পাই না। এখানে মূলত যদি এখানে আমরা যে সুবিধাটা পাবো, এটা কিন্তু প্রোগ্রাম করা, অর্থাৎ এখানে আমাদের প্রোগ্রাম করা থাকে। বর্তমানে এটা আমাদের যেই মাইক্রোকন্ট্রোলার সার্কিটগুলো রয়েছে সেটার মধ্যে এটি একটি। তো এখানে মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে ডিজাইন করা রয়েছে, অর্থাৎ এখানে আমাদের ভোল্টেজটা যদি হাই হয়ে যায় সেক্ষেত্রে এটা আউটপুটটা কাট অফ করে দেবে। তো এরকম একটা প্রোটেকশন এবং ডিলে প্রোটেকশন, এই দুইটা প্রোটেকশনই আপনারা পাবেন। তো ভিউয়ার্স, চলুন এটা আমরা সলভ করি প্রবলেমটা। আর এটার মূলত আমরা ভোল্টেজ কত রয়েছে সেটা আমরা দেখতে পারবো। এইখানে দেখুন একটা ডিলের একটা বাটন রয়েছে। তো এটা আমরা প্রেস করলে আমরা দেখতে পারবো আমাদের ভোল্টেজ এখন কত রয়েছে। দেখুন, 246.45, অর্থাৎ 245 বা 246 এরকম ভোল্ট সিলেক্ট করা রয়েছে। এটা আমাদের কমিয়ে আনতে হবে, তাহলে আমাদের প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। তো চলুন আমরা এটা ভিতরে যাচ্ছি এই প্রবলেম দেখার জন্য। এটা আবার প্রেস করলে ডিলেতে চলে যাবে। দেখুন, ডিলে কাউন্ট হচ্ছে কমে। ভিউয়ার্স, আমরা খুলে ফেললাম। এই টিনটা শুধু একটা হেভি মজবুত একটা টিন দিয়েছে। ভিউয়ার্স, দেখুন এখানে একটা রিলে দেওয়া রয়েছে 12 ভোল্টের, একটা ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, এবং একটা ট্রানজিস্টর দেওয়া রয়েছে যেটা কিনা 772, এবং একটা আইসি দেওয়া রয়েছে। এটা মেবি পিক মাইক্রো কন্ট্রোলার। আর সামনে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আমরা আউটপুট দেখতে পারি, আর কিছু 3টা এলইডি, একটা বাটন। বিকজ দেখুন এখানে একটা পট ভেরিয়েবল রয়েছে, এখানে এটাই কিন্তু আমরা ঘুরিয়ে এটা ঠিক করব। তো চলুন আমরা এটা কানেকশনটা দিয়ে নিচ্ছি। প্রথমে কানেকশন দিয়ে দিলাম, আমরা পাওয়ার দিলাম। বিকজ দেখতে পাচ্ছেন এটা ডিলে টাইম স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে হবে। আমি আপনাদের যেটা দেখালাম, এই যে দেখুন এই ভেরিয়েবল, পট ভেরিয়েবল রেজিস্টার যেটা, এটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন আমাদের ফার্স্টে এখানে ভোল্টেজটা নিয়ে আসতে হবে। এখানে দেখুন আমরা একটা প্রেস করে ওয়ার্কিং ডিলে যেটা রয়েছে সেখান থেকে আমরা ফাংশন থেকে বের হব। একবার প্রেস করলে হবে। দেখুন আমাদের ভোল্টেজটা শো করছে 247.45, অর্থাৎ 240-45 ভোল্ট। আমরা একটা 220 বা 20-এর মধ্যে রাখবো, 20-22 এরকমের মধ্যে রাখবো। তা আমরা 220-এ আনার চেষ্টা করি ভেরিয়েবলটি ঘুরিয়ে।
দেখুন আমি ভেরিয়েবলটি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। দেখুন 227 অর্থাৎ 227, 28, 30 এরকম ভোল্টেজে রয়েছে। আমি আরও কমিয়ে 220-এ নিয়ে আসবো এটা। আমরা কমাতে হবে এবং দেখতে হবে সাথে সাথেই। ভিউয়ার্স দেখুন আমি এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরিয়েছি এভাবে। কাউন্টার ক্লকওয়াইজ ঘুরিয়ে এটা আমি কিন্তু 220, 221, 22 এখানে নিয়ে এসে পড়েছি এটা। আমরা যদি এটা বেশি ঘুরাই তাহলে কিন্তু আপনাদের ভোল্টেজটা লো ভোল্টেজে পরিণত হয়ে যাবে। দেখুন আমি এটাকে আরও ঘোরালাম, একবারে জিরোতে নিয়ে আসলাম। দেখুন 170 ভোল্টে এসে পড়েছে। এখন যদি আমরা এটা ওকে করে দিই সেক্ষেত্রেও কিন্তু লো ভোল্টেজ হয়ে এটা অফ হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে। তো আমরা এটা 220-এ নিয়ে এসে 220-এর আশেপাশে রাখার চেষ্টা করব। দুইশো 7, 10, 14। ভিউয়ার্স আমি এটা 218, 20 ভোল্টের মধ্যে রেখেছি। তো এখন আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাওয়ার কথা, মূলত আর কোনো প্রবলেম থাকবে না। তারপর যদি দেখেন যে এটা অ্যাডজাস্ট করা পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই পট যে ভেরিয়েবলটি রয়েছে এটা দেখুন, এখানে 502 মানের একটা পট ভেরিয়েবল দেওয়া রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে VR1502, অর্থাৎ 502 মানের এই পট ভেরিয়েবলটি যদি আপনি নতুন করে লাগিয়ে নেন তাহলে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স চলুন আমরা দেখি এটা টেস্টিং করে এরপরে কোনো প্রবলেম হয় কি না। আমি আপনাদের এটা লোড দিয়ে দেখাবো। এটার মাধ্যমে আমি একটা 1.5 এম্পিয়ার 2 এম্পিয়ারের একটা গ্রাইন্ডিং মেশিন চালিয়ে আপনাদের দেখাবো। আর ভিউয়ার্স আমরা এটাকে আরেকবার প্রেস করে এটা যে ডিলেটা রয়েছে সেটা আমরা চেঞ্জ করে দেব ওয়ার্কিং। ওকে দেখুন 58 সেকেন্ড রয়েছে ডিলে। তো এই বাটনটা মূলত দেওয়াই রয়েছে, আপনারা ভোল্টেজটা যখন অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে তখন একবার প্রেস করে ভেরিয়েবলটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমাদের এখন রয়েছে 220, 19, 16 এরকমে চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু মূলত আমাদের যেটা রয়েছিল সেটা কিন্তু প্রায় 240-এর উপরে ছিল, এর কারণে প্রবলেমটা করছিল হাই ভোল্টেজ। দেখুন আর 30 সেকেন্ড রয়েছে। আমি এখানে একটা গ্রাইন্ডিং মেশিন লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের ভোল্টেজটা একুরেট আউটপুট দিচ্ছে 240 ভোল্ট। তো এখন দেখুন আমরা প্লাগটা লাগিয়েছি গ্রাইন্ডিং মেশিনের, এখন আমরা গ্রাইন্ডিং মেশিনটা চালিয়ে দেখাবো আপনাদের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভোল্টেজ প্রোটেক্টরটি রয়েছে অটোমেটিক, সেটা কিন্তু প্রপারলি কাজ করছে। আমাদের এখন কিন্তু হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ দেখাচ্ছে না। এভাবে কিন্তু আমরা খুবই ইজিলি আমাদের এই ওয়ালটনের যেই প্রোটেক্টরগুলো রয়েছে ভোল্টেজ প্রোটেক্টর অটোমেটিক, সেগুলো আমরা সলভ করতে পারি প্রবলেম। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।